আসন্ন ঈদকে সামনে রেখে আমরা বগুড়া ডাইনামিক অ্যাগ্রোতে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দ্বারা প্রায় শতাধিক গরু এবার ঈদের জন্য প্রস্তুত করেছি। আশা করতেছি যে যদি দেশের বাইরে থেকে কোনো গরু না আসে আমরা হয়তো এবার কিছুটা লাভবান হব আর কি। এই যে মোটা তাজাকরণে আপনারা কি পরীক্ষার মাধ্যমে এদেরকে লালন পালন করেছেন? এটা আমরা সম্পূর্ণ আপনার প্রাকৃতিক খাবার, যেমন ঘাস, দানাদার খাবার, খড়, এইগুলি আমরা সাধারণত খাওয়াচ্ছি এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার আর কি। এখানে কোন কোন জাতের গরু আছে? এখানে আপনার সাইওয়াল আছে, আপনার ফ্লেগবি আছে, গির আছে, বাহামা আছে। আপনার ফার্মের গরুগুলো আসলে আনুমানিক আপনার ওয়েট কেমন হবে এবং বাজার মূল্য কেমন হতে পারে? আমাদের এখানে আনুমানিক সর্বনিম্ন 350 কেজি থেকে শুরু করে উপরে 650 কেজি পর্যন্ত আছে। এটার আমরা আনুমানিক চিন্তা করতেছি যে সর্বনিম্ন 1,60,000 থেকে উপরে 4.5 লাখ পর্যন্ত আমরা বিক্রি করতে পারবো আর কি। এদেরকে প্রাণী সম্পদ থেকে আপনার কি সহযোগিতা পেয়ে থাকেন? আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি। ওনার তত্ত্বাবধানে উনি আসেন, মাঝে মাঝে এখানে আমাদের পরিদর্শন করেন। মেনলি ওনার উৎসাহ উদ্দীপনায় আমরা আরও বেশি হয়েছে আর কি। আসলে সুন্দর পরিবেশে থাকলে গরুর স্বাস্থ্য ভালো থাকে, আপনার রোগবালাই কম হয়, এতে করে আসলে আমাদের গরু পালনের কস্টিংটাও কমে যায়। আর আরেকটা প্রশ্ন বললেন যে আসলে কোন প্ল্যাটফর্মে আমরা আসলে বিক্রয়ের চিন্তাভাবনা করতেছি। ইতিমধ্যে আমরা আপনার ফেসবুক পেজ আমরা তৈরি করেছি, ওখানে আমরা অ্যাডভার্টাইজিং করতেছি এবং মাঝে মাঝে আমাদের এখানে সশরীরে কাস্টমার আসতেছে। আর কুরবানি তো আসন্ন, যদি এখান থেকে বিক্রি না হয়, অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি না হয়, তাহলে আমরা চিন্তাভাবনা করছি আশেপাশের যে হাটগুলো আছে সেই হাটগুলো নিয়ে যায় বিক্রি করার চিন্তাভাবনা করছি। ইতিমধ্যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটালের ভেটেরিনারি মেডিকেল টিম মাঠে রয়েছে। একেবারে খামারের থেকে শুরু করে বিভিন্ন স্থায়ী অস্থায়ী হাটে যেখানে কুরবানির পশু বেচা কেনা হচ্ছে, তাদের স্বাস্থ্য নিরাপত্তা বজায় রাখার জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। এবং আমরা এইবার আমাদের খামারিদের যে উৎপাদিত হৃষ্টপুষ্ট যোগ্য কুরবানির যোগ্য যে প্রাণী রয়েছে তাদেরকে নিরাপদ প্রক্রিয়ায়, বিশেষ করে প্রাকৃতিক উপায়ে এবং উৎপাদন খরচ কমিয়ে তরুণ উদ্যোক্তাদের আমরা উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করতেছি যে আমাদের যে স্থানীয় যে চাহিদা রয়েছে সেই স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশেই এই বগুড়া থেকে একটি ব্যাপক পরিমাণ কুরবানির যোগ্য পশু সরবরাহ হবে এবং আমরা শেষ পর্যন্ত কুরবানির আগ পর্যন্ত আমাদের এই ভেটেরিনারি মেডিকেল টিম এবং প্রাণী সম্পদ বিভাগের কার্যক্রমকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।